সবাই বলে হাফিজুর রহমান ভালো, আল্লাহ বলেন ও হাফিজুর রহমান, কেউ না জানে আমি তো জানি তোর হাত গুনার কারণে নাপাক। তুই মোবাইল চালায়া চালায়া জিহ্বাটারে নাপাক করেছো, চোখ দুইটা নাপাক করেছো, কান নাপাক করেছো, কে জানেন? আল্লাহ বলেন ফলাফলটাও আমি দিব, এখনো সময় আছে, তওবা করো। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, বলো তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, আছে না নাই? ভিন্ন মা বোনকে বলছি, মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন, দোকানে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, জীবন নষ্ট করেন? একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান, জীবনে আকাম করতে পারতো না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না, সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই। ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল, আজান হলেই নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু এত সুন্দর, কোনদিন বেগানার চেহারা দেখে নাই আমার মা, মোবাইলে নাটক দেখে নাই, মোবাইল নিয়ে গুনাহ করে নাই, আমার আম্মু আমাকে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিতেন, কালেমা শিখাইছেন আমার মা, আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো, আমার মায়ের উপরে জুলুম করে নাই, বেগানার নজর দেয় নাই, মোবাইল নিয়ে পড়ে থাকে নাই, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। ও বাবাজিরা, আম্মা জানেরা, যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান, সন্তান আবার ধিক্কারও জানাবে, এক সময় বলবে আমার আম্মু কত খারাপ, কোনদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবার সাথে কত গালাগালি করত, ঝগড়া করত, মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে আমার মা ঘুরতো, বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে, বাবা এত খারাপ, মায়ের সাথে কত গালাগালি, খারাপ আচরণ, আমার মায়ের উপরে জুলুম, আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো, মোবাইল নিয়ে গুনাহ করত, ধিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব? ও মা বোনেরা, ও বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন, আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান, সন্তান ডাক্তার হবে, এক সময় রুগী দেখবে, সুনামের সাথে আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গুনাহের পথে যাবেন না, মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না। যুবকরাও তওবার নিয়ত করো, মরে গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর হুকুমের বাইরে চলবো না, দুনিয়ার লোভে পড়ে আর আখিরাতকে ধ্বংস করবো না।